প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার হামিদুল হক। আজকে 11.2 অধ্যায়ের স্থানাঙ্ক জ্যামিতি অংশের একটা সৃজনশীল উপস্থাপন করেছি। এখানে এই সৃজনশীলটা যদি তুমি করতে পারো, এটাকে শিখলেই তোমার এই অধ্যায়ে সংশ্লিষ্ট তোমাদের সিলেবাসে যে অঙ্কগুলো আছে আমার মনে হয় তুমি সবগুলাই করতে পারবে। তো এরকম একটা সৃজনশীল আমি এখানে উপস্থাপন করেছি। এখানে হচ্ছে এ, দেখো এখানে 4টা বিন্দু দেওয়া আছে। এ 0, -1, বি হচ্ছে -2, 3, সি 6, 7 এবং ডি হচ্ছে 8, 3। বিন্দু 4টি একটি আয়তের 4টি শীর্ষবিন্দু। আমাদের ক নম্বরে বলছে এসি ও বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো, দেখাও যে বিন্দু 4টি দ্বারা গঠিত চতুর্ভুজটি একটি আয়ত এবং এর ক্ষেত্রফল সমান 2 × ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে এই ত্রিভুজের যে ক্ষেত্রফল আসবে সেই ক্ষেত্রফলটা আয়তের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হচ্ছে আয়তের ক্ষেত্রফল। তো চলো আমরা শুরুতেই বের করি যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা যায় কিভাবে। ক নাম্বার, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা যদি এটাকে ছক কাগজে এরকম উপস্থাপন করতে যাই, খেয়াল করো, এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এটাকে ছক কাগজের আমরা অক্ষ বিবেচনা করলাম। 0, 1, 0 মূল বিন্দুটা হচ্ছে 0, 0, -1, -1। খেয়াল করো, এটা চলে আসলো এই জায়গায় 0, -1, তাহলে এটা এ বিন্দু। এরপরে বলছে -2, 3, 1, 2, এ হচ্ছে -2, 3, 1, 2, 3, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এটা দিয়ে কিন্তু আমরা একটা সরল রেখা অঙ্কন করতে পারি। এটা এবি সরল রেখাটা পেয়ে গেছি। এবার আমরা যদি সি বিন্দুটাকে কল্পনা করি, সি বিন্দু দেখো তো সি বিন্দু কোথায় যায়? 1, 2, 3, 4, 5, 6, 6-এর পরে 7 ঘর উপরের দিকে। 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে এটা হচ্ছে আমার সি বিন্দু, যেটার স্থানাঙ্ক হচ্ছে 6, 7। আর ডি বিন্দুটা হচ্ছে এখানে 6 আসছিল, 7, 8, এরপরে 3, 1, 2, 3। তার মানে এইখানে এটা হচ্ছে ডি বিন্দু। ডি বিন্দুটা হচ্ছে আমাদের 8, 3। এবার এটা যদি যোগ করি, এটা যদি যোগ করি, এটা যদি যোগ করি, দেখো এই যে আমাদের একটা চতুর্ভুজ হয়েছে। এই চতুর্ভুজটা কিসের মতো হয়েছে? এই চতুর্ভুজটা হয়েছে একটা আয়তের মতো। তো আমাদের কিন্তু বলা ছিল যে এই বিন্দু 4টি হচ্ছে একটা আয়তের 4টা শীর্ষবিন্দু। একটা আয়তের না, সরি, এখানে হবে একটা চতুর্ভুজের, একটা চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু। তো এখন আমাদের দৈর্ঘ্য নির্ণয় করব। দেখো দৈর্ঘ্য নির্ণয়ের কৌশলটা কি? দৈর্ঘ্য নির্ণয়ের কৌশল হচ্ছে, যেমন ধরো এটা একটা বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে x1, আর এখান থেকে যে এই পর্যন্ত গেছে এটা হচ্ছে y1। তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। এবার এইখানে আরেকটা বিন্দু, এই বিন্দুটা হচ্ছে b, এখান থেকে টোটাল এখান থেকে এই পর্যন্ত, তার মানে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে x2, আর এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা বলবো y2, এটা হচ্ছে y2। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। তো এখন আমাকে যদি বলে যে এবি এর দূরত্ব কত, এবি এর দূরত্ব হচ্ছে এইটা, এবি এর দূরত্ব, সেটা কিভাবে বের করব? আমি এই বরাবর এখানে চলে আসলাম আর এটাকে এইভাবে আঁকলাম। খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত আমি কি বলছিলাম? এটা হচ্ছে x2, আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে x1। তাহলে আমার এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে x2 - x1। এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে y2, আর এখান থেকে এই পর্যন্ত, তার মানে কি এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে y1। তাহলে এইটুকু দূরত্ব কত? এটা হচ্ছে y2 - y1। তো এখন এই যে ত্রিভুজটা দেওয়া আছে এ বি, আর এটাকে যদি বলি সি, তাহলে এ বি সি ত্রিভুজের এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। এখন আমি যদি অতিভুজ বের করতে যাই, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ এ বি স্কোয়ার ইকুয়াল টু আমাদের কি হবে? AC² প্লাস
বিসি স্কোয়ার। তাহলে শুধু এবি কত? শুধু এবি হচ্ছে √ এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে কি এসি কত? এসি হচ্ছে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। দেখো তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্রটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখন আমাকে বলছে কি এসি এটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এই এসিটা কত? তো এসি এর দেখো এ হচ্ছে 0 - 1 আর সি হচ্ছে 6 7। তো আমাদের সূত্রটা কি x2 - x1। তো আমরা যদি লিখি যে এসি বাহুর দৈর্ঘ্য কি আসবে √ x2 - x1। খেয়াল করো এ কে আগে বলছি সি কে পরে বলছি, তার মানে এটা হচ্ছে x1 এটা x2 এটা হচ্ছে x1 এটা y1 এটা হচ্ছে x2 এটা হচ্ছে y2। আমাদের সূত্রটা কি x2 - x1 তার মানে এটা মাইনাস এটা 6 - 0 হোল স্কোয়ার প্লাস y2 - y1। সূত্র দেখো y2 - y1 y2 হচ্ছে 7 - 1 তার মানে কি মাইনাসে মাইনাসে হয়ে গেল +1 হোল স্কোয়ার। এবার কি হলো 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। 6 স্কোয়ার মানে হচ্ছে তোমার 36 যোগ 64 সমান সমান √100 সমান 10। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এসি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার যদি আমাকে এবার আসছে কি বিডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক একইভাবে আমি বিডি বাহুর দৈর্ঘ্য কি হবে? এখানে বি বিন্দুর স্থানাঙ্ক কত? বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার -2 3 আর ডি বিন্দু হচ্ছে 8 3। তো এখানে x1 হচ্ছে -2 x2 হচ্ছে 8 y1 হচ্ছে 3 y2 হচ্ছে 3। তাহলে তুমি কি লিখবা x2 - x1 তার মানে 8 - -2 কি হয়ে গেল +2 হোল স্কোয়ার প্লাস 3 - 3 3 - 3 হোল স্কোয়ার 10 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার সমান সমান 10 স্কোয়ার সমান 10। তাহলে আমরা দুইটাই পেয়ে গেলাম। দৈর্ঘ্যকে আমরা এখানে তো সেন্টিমিটার না মিটার কিছু লেখা নাই, কিন্তু এটা দৈর্ঘ্য। তাহলে আমরা কি লিখে রাখবো? এখানে লিখবো একক, এখানেও লিখবো একক। তাহলে আমাদের ক নাম্বার হয়ে গেল এসি ও বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করলাম। দৈর্ঘ্য নির্ণয়ের সিস্টেমটা আমরা শিখে ফেলছি। x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - c। দেখো এ বি সি এটা কিন্তু আমার একটা ত্রিভুজ হয়ে আছে। খ নাম্বার এবি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য এটা বের করো। এবি বাহুর দৈর্ঘ্য সমান কত? এ বি এ এটা হচ্ছে x1 এটা হচ্ছে x2 তার মানে -2 - 0 হোল স্কোয়ার প্লাস 3 - -1 মানে +1 হোল স্কোয়ার ইকুয়াল টু -2 এর উপরে স্কোয়ার। -2 থেকে 0 গেলে কি থাকে? -2ই থাকে প্লাস 4 স্কোয়ার সমান এখানে হচ্ছে 4 এখানে হচ্ছে 16 সমান সমান √20। এই √20কে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে 4 × 5। দেখো 4কে √ওভার করলে হয় 2√5 এত একক। তাহলে আমরা এবি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। এবার বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য বিসি বি এর গুলা হচ্ছে 1 1 আর x1 y1 x2 y2। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে x2 - x1 তার মানে 6 - 2 -2 +2 হোল স্কোয়ার প্লাস 7 - 3 হোল স্কোয়ার 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 64 প্লাস 16 √80। √80 এটাকে আমরা এইভাবে লিখতে পারি 16 × 5 তার মানে 4√5। আচ্ছা এবার এটা পেয়ে গেছি। এখন দেখো আমাদের এসি বাহুর দৈর্ঘ্য এটা কিন্তু দেওয়াই ছিল, এটা আমরা কতে করে ফেলেছি। এসি বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 10।
তো এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। এই ত্রিভুজের ক্ষেত্রফলে খেয়াল করো তোমরা যে ত্রিভুজ এ বি সি এ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তার মানে আমাদের এখানে দেখো কি আছে, √20 হোল স্কোয়ার প্লাস √80 হোল স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার। তার মানে কি 20 যোগ 80 ইকুয়াল টু 100, ঠিক আছে না? তো এটা আমরা কোন সূত্রের মাধ্যমে করব? আমরা জানি পিথাগোরাসের বিপরীত উপপাদ্য হচ্ছে একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি যদি তৃতীয় বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি সমান হয়, তাহলে এই যে প্রথমে যে দুইটা বাহু বলছি তাদের অন্তর্ভুক্ত কোণ দুইটা হচ্ছে সমকোণ। তার মানে একটা বাহুর উপর অঙ্কিত বর্গ যদি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ। তাহলে এটার আলোকে লিখতে পারি না, অতএব কোণ বি সমান 90 ডিগ্রি। অর্থাৎ আমাদের কি চলে আসলো, অর্থাৎ ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ। এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার ভূমি বিসি সমান √80, ভূমি বিসি সমান হচ্ছে 4√2 4√5, লম্ব এবি সমান 2√5। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ গুণ ভূমি, ভূমি মানে হচ্ছে 4√5 গুণ 2√5। এবার দেখো এই টু কাটা, তাহলে 4 × √5 হোল স্কোয়ার সমান 4 × 5 সমান 20 বর্গ একক। তাহলে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য বের করছি, বের করে ত্রিভুজটা কোন ক্যাটাগরির ত্রিভুজ সেটা নির্ণয় করছি, তারপরে ক্ষেত্রফল বের করছি। এটা কিন্তু একটা কঠিন পদ্ধতি, ম্যানুয়াল পদ্ধতি, তুমি যেটা জানো। এখন তুমি তো জানো যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তো আমি সেইভাবে বের করেছি। এটার একটা নতুন একটা নিয়মকে, এই বিন্দু তিনটিকে এ সি বি সি, দেখো আমরা যদি এটা একটা ঘড়ি তৈরি করি, একটা ঘড়ির এখানে থাকে 12, এখানে থাকে 3, এখানে থাকে 6, এখানে থাকে 9, তো ঘড়ির কাঁটাটা অলওয়েজ টাইম কিন্তু এইভাবে ঘোরে। এটা হচ্ছে ঘড়ির কাঁটার ঘোরার নিয়ম। তো আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে এই যে বিন্দুগুলো আছে এ বি সি, এগুলোকে যে কোনো জায়গা থেকে তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে তারপরে ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এখানে আমার বিন্দুগুলো কি, বিন্দুগুলো হচ্ছে -2 0, বি হচ্ছে -2 0 -1 -2 3, সি হচ্ছে 6 7। বিন্দু তিনটিকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়ে গঠিত ত্রিভুজ। কি ত্রিভুজ হবে? এসিবি এর ক্ষেত্রফল। দেখো আমি যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাই আর সেখানে এর থেকে যদি আমি স্টার্ট করি, এরপরে কি আসবে? ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে থাকলে এরপরে আসবে সি, কারণ এরপরে যদি আমি বি আসি তাহলে দেখো আমার ঘড়ির কাঁটার দিকে ঘুরে গেছে, কারণ ঘড়ির কাঁটা এর থেকে বিতেই আসার কথা, কিন্তু আমি এর থেকে কোথায় গেছি? ঘুরে গেছি সি এর থেকে বি, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে বলে। তো এখন এই যে বিন্দুগুলাকে নিবা, সিস্টেমটা দেখো, এটা হচ্ছে একটা মডুলাস চিহ্ন, এই পাশে দুই পাশে দাগ,
এটা মডুলাস চিহ্ন মানে পরম মান আসবে। এর মান হচ্ছে 0 - 1। এক্সের মানটা ভুজটা উপরে লিখবা, কোটিটা নিচে। এরপরে সি এর মান হচ্ছে 6 7, বি এর মান হচ্ছে -2 3। এরপরে তুমি আবার আসবা আবার এর মান 0 - 1, তার মানে এ বি, দেখো এ বি, বি সি, সি এ, এ বি, এ সি, সি বি, বি এ। তো আমাদের এ সি, সি বি, বি এ, এইভাবে আমরা সাজাইছি। এখন দেখো মানটা কিভাবে আসে। আমাদের নিয়মটা হচ্ছে এটার সাথে এটার গুণ হবে, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, আর এটার সাথে এটার গুণ, সবগুলো যোগ, গুণফলগুলো যোগ। তো 7 দিয়ে 0কে গুণ করলে কি হয় 0, যোগ এটা দিয়ে গুণ করলে 3 6 18, যোগ মাইনাসে মাইনাসে প্লাস, 2 একে 2, এটা শেষ। এবার সূত্রের মাইনাস, মাইনাস দিয়ে এই অংশগুলো নাই। এবার হচ্ছে কি এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে কি হবে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল -6, মাইনাস প্লাস মাইনাস 14, প্লাস প্লাস মানে প্লাস 0, 3 0 0। এবার দেখো হাফ, 18 আর 2 কত আসছে 20, মাইনাস এখানে -6 -14 মানে -20, সেই মাইনাস মাইনাসে হয়ে গেল +20। এবার হাফ ইন্টু 40 সমান হচ্ছে 20 বর্গ একক। দেখো ওইখানে কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছিলাম, সেখানেও কিন্তু আমার 20 বর্গ একক আসছিল, আর এইখানে যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি সেটাও 20 বর্গ একক আসছে। তাইলে ওই নিয়মটার থেকে কিন্তু এই নিয়মটা সহজ। কিন্তু যখন তোমাকে বলবে যে দশমিকের স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত বা 4 দশমিক স্থান পর্যন্ত ক্ষেত্রফল নির্ণয় করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ওই অবস্থাতেই এ বি সি 3টা বাহুর দৈর্ঘ্য বের করে, এখন এটা তো এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম যে এটা বুঝতে পেরেছিলাম যে এটা সমকোণী ত্রিভুজ। যদি এটা সমকোণী ত্রিভুজ না হয়ে এটা যদি বিষমবাহু ত্রিভুজ হতো, তাহলে কিন্তু আমাদের সেই সূত্রে যেতে হতো, এই যে এস ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের, এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, তার মানে এ বি সি এগুলা হচ্ছে তোমার 3টা বাহুর দৈর্ঘ্য, এ বি বি সি সি এ 3টা বাহুর দৈর্ঘ্য। আর এসটা ছিল অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা মানে কি 3 বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যেটা ছিল সেটা ছিল অর্ধপরিসীমা। তো এইভাবে যদি তুমি ক্ষেত্রফলটা বের করো, সেই ক্ষেত্রফলটা তোমার দশমিকে আসবে, ভগ্নাংশে আসবে, সেই ক্ষেত্রে তুমি দশমিকের স্থান পর্যন্ত নিতে পারবে। আর এখানে যে ক্ষেত্রফলটা আসছে এটা কিন্তু পূর্ণ সংখ্যায় চলে আসছে, এটারও ক্ষেত্রফলটা পূর্ণ সংখ্যায় চলে আসছে। তো গ নম্বরে কি বলতেছে, গ নম্বরে বলতেছে যে দেখাও যে বিন্দু 4টি দ্বারা গঠিত চতুর্ভুজটি একটি আয়ত এবং এর ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এটা আমরা পেয়ে গেছি, ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ একক, এটা আমরা রেখে দিলাম। এবার বিন্দু 4টি দ্বারা গঠিত চতুর্ভুজটি একটি আয়ত। আমরা জানি যে আয়তর হচ্ছে বিপরীত বাহুগুলো সমান, এবি বাহুটা যতটুকু সিডি বাহুটা ততটুকু, বিসি বাহু যত এডি বাহু তত। তো এখানে আমরা কিন্তু এবি বাহুর দৈর্ঘ্য এটা আমরা পেয়ে গেছিলাম, এবি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে √20 একক, এটা আমাদের আগে বের করা ছিল। বিসি বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে √80 একক। এবার সিডি বাহুর দৈর্ঘ্য এটা আমরা বের করব এখন। সিডি বাহুর দৈর্ঘ্য সমান, এটা কিভাবে বের করব, সিডি আগে বলছি সি তারপরে বলছি ডি, তার মানে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1। তো 8 - 6 হোল স্কোয়ার প্লাস 3 - 7 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার সমান হচ্ছে 4 + 16 ইকুয়াল টু √20 একক। এডি বাহুর দৈর্ঘ্য, এডি বাহুর দৈর্ঘ্য, এডি বাহুর দৈর্ঘ্য কত, 8 মাইনাস এটা হচ্ছে 0 - 1
8 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 1 হোল স্কোয়ার, 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 64 প্লাস 16 রুট ওভার 80। এবার খেয়াল করো, আমাদের এবি বাহুর দৈর্ঘ্য ছিল রুট ওভার 20, সিডি বাহুর দৈর্ঘ্য রুট ওভার 20, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার 80, এডি বাহুর দৈর্ঘ্য রুট ওভার 80। তাহলে এটা আয়ত হতে পারে, কিন্তু আয়তের আরেকটা কন্ডিশন আছে, আয়তর বিপরীত বাহুগুলো সমান, সামান্তরিকেরও বিপরীত বাহুগুলো সমান। তাহলে আমাদের যেহেতু বিপরীত বাহুগুলো সমান হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা দুটা সিদ্ধান্তে আসতে পারি, এটা আয়তও হতে পারে, এটা সামান্তরিকও হতে পারে। এখন কতে দেখো, কয়ে কিন্তু আমাদের এসি এবং বিডি দুইটাই কর্ণ বের করে ফেলছিলাম। এসি কর্ণের দৈর্ঘ্য কত ছিল? কর্ণ এসি এর দৈর্ঘ্য, কর্ণ এসি এর দৈর্ঘ্য ছিল রুট ওভার, এটা হলো 10 একক, কর্ণ এসি এর দৈর্ঘ্য ছিল 10 একক। কর্ণ বিডি এর দৈর্ঘ্য সমান 10 একক। আমরা জানি যে আয়তের বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণগুলোর দৈর্ঘ্য সমান। দেখো এই চতুর্ভুজেরও বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং কর্ণগুলোর দৈর্ঘ্য সমান, এসি এবং বিডি কর্ণ দুটাও হচ্ছে সমান। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? এবিসিডি একটি আয়ত। এখন আমরা লিখব কি, যেহেতু এবিসিডি চতুর্ভুজের বিপরীত বাহু এবং কর্ণগুলো পরস্পর সমান, সুতরাং এবিসিডি একটি আয়ত। আমাদের প্রশ্নটা কি ছিল? দেখাও যে বিন্দু চারটি দ্বারা গঠিত চতুর্ভুজটি একটি আয়ত। তো আমরা আয়ত পেয়ে গেলাম। এবার আয়তের ক্ষেত্রফল কি? খেয়াল করো, আয়তের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এবিসিডি আয়তের ক্ষেত্রফল, এবিসিডি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলে প্রয়োজন দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে করিয়ে গুণন। তো দৈর্ঘ্যকে যদি প্রস্থ দিয়ে গুণ করো, তার মানে কি, আমরা যদি এডি ইন্টু এবি এটা যদি করি, এডি কত বের হয়েছে? এডি বের হয়েছে আমাদের রুট ওভার 80 ইন্টু রুট ওভার 20। তার মানে কি, রুট ওভার 40 বর্গ একক। এখন আমাদের দেখাইতে বলছিল যে আয়তের ক্ষেত্রফল টু ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তো অতএব আয়তের ক্ষেত্রফল কত আসছে? 40 আসছে। তো এখন এটাকে কি আমরা দেখাইতে পারি না? অতএব আয়তের ক্ষেত্রফল সমান 2 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হচ্ছে 2 ইন্টু 20 সমান হচ্ছে 40 বর্গ একক। এটা দেখানো হয়ে গেল। এটা তো আমরা আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে করছি। তুমি যদি ইচ্ছা করতা তাহলে কিন্তু এ বি সি ডি এই বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়েও এই আয়তের ক্ষেত্রফলটা বের করতে পারতে। সেটা কিভাবে আসতো আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এ বি সি ডি বিন্দু চারটিকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়ে গঠিত চতুর্ভুজ এ বি সি ডি এডিসি বি এর ক্ষেত্রফল, এরপরে ডি এর পরে সি এর পরে বি, হাফ কত ছিল? এ ছিল 0 - 1, ডি হচ্ছে 8 3,
সি হচ্ছে 6 7, বি হচ্ছে -2 3, তারপরে আবার কি আসবে, আবার এ 0 -1। খেয়াল করো, এ ডি, ডি সি, সি বি, বি এ, তাহলে এ ডি, ডি এ ডি, ডি সি, সি বি, বি এ। এবার আমাদের কার সাথে কার গুণ, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 7 8 56, যোগ এটার সাথে এটা গুণ করলে 3 6 18, মাইনাসে মাইনাসে প্লাস, 2 1 2 মাইনাস। এবার আসো, এটার সাথে এটা গুণ করলে কি হয়, -8 যোগ 3 6 18 মাইনাস 7 দুগুণে 14 যোগ 0। এবার দেখো কত আসে, 56 18, এটা হচ্ছে 20 70 76 মাইনাস, এখানে দেখো কত আছে, এটার এটা মিলে হচ্ছে কত, 14 আর হচ্ছে 8, 8 আর 14 হচ্ছে 22, 22-এর থেকে 18 বাদ দিলে থাকে আমার 4, তার মানে -4, মাইনাসে মাইনাসে +4, কত হলো, হাফ ইন্টু 80, তার মানে হচ্ছে 40। দেখো এই চতুর্ভুজের ক্ষেত্রফল, তার মানে আয়তের এই চতুর্ভুজের ক্ষেত্রফল, 4টা বিন্দু যদি দেওয়া থাকে, সেটা যদি উল্লেখ নাও থাকে যে সেটা কোন ধরনের চতুর্ভুজ, তাহলেও তুমি ক্ষেত্রফল বের করতে পারবে এই নিয়মে। তো বাসায় মানে সুন্দরভাবে প্র্যাকটিস করবে, তোমাদের সামনে পরীক্ষা, এই ধরনের গাণিতিক সমস্যা তোমাদের আসতে পারে। তো আজকে আমি এখানেই আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।